তোমাদেরও কি মাসে স্যালারি পাওয়ার পর প্রথম কয়েকদিন খুব ভালো কাটে, কিন্তু তারপর মাসের মাঝে কিংবা মাসের লাস্টের দিকে এসে স্যালারির খুব টান পড়ে? তুমি একা নও, এইটা অনেকের ক্ষেত্রেই হয়, শুধু তোমাদের ক্ষেত্রেই নয়। সমস্যাটা হলো তোমাদের ইনকামে নয়, সমস্যাটা হলো তুমি কিভাবে টাকাটাকে খরচ করছো, কিভাবে ম্যানেজ করছো, তার মধ্যে লুকিয়ে আছে। আজ আমি তোমাদের এমন 5টা মিস্টেকের কথা বলবো, তার জন্য তোমরা না জেনেই টাকা জমাতে পারছো না। আর এই 5টা মিস্টেকের মধ্যে এমন একটা মিস্টেক আছে যেটা প্রায় সবাই করে, আর যেটার ক্ষতি সারা জীবন ধরে বাড়তেই থাকে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। 1 নম্বর হচ্ছে ইনফ্লেশন ট্যাপ। আমরা অনেকেই ভাবি টাকা শুধু সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখলেই তা বাড়তে থাকবে, কিন্তু সেরকম নয়। ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে রিটার্ন দেয় কমসে কম 3.5 থেকে মোটামুটি 4% মতন, যদি ভালো কোনো ব্যাংক হয়। এর থেকে বেশি রিটার্ন দেয় না। কিন্তু আমাদের ব্যাংকে যে টাকাগুলো আছে তার যে রিটার্ন আর ইনফ্লেশন প্রায় সমান বললেই চলে। কারণ রিটার্ন ধরো 3-3.5%, আর ইনফ্লেশন 3.5-4% মতন এদিক ওদিক ওপর নিচ হতে থাকে। এর মানে হলো ব্যাংকের তোমার যে অ্যামাউন্ট টাকাগুলো রাখা আছে তার পারচেসিং পাওয়ার কমে যাচ্ছে, কিংবা পারচেসিং পাওয়ার প্রায় সমান। তো তুমি ভাবছো যে টাকা তুমি জমাচ্ছ, কিন্তু আসলে তুমি প্রতিদিন একটু একটু করে তোমার টাকার যে পারচেসিং পাওয়ারটা সেটা হারাচ্ছ। 2 হচ্ছে নো এমার্জেন্সি ফান্ড। এমার্জেন্সি ফান্ড না থাকা। টাকা হাতে এলেই আমরা খরচের কথা ভাবি কি কিনবো না কিনবো, কিন্তু মাঝখানে একটা জরুরি পয়েন্ট আছে, সেটা হলো এমার্জেন্সি ফান্ড রাখা। অনেকেই প্রায় 80% মানুষ এমার্জেন্সি ফান্ড রাখে না, কিন্তু এমার্জেন্সি ফান্ড রাখাটা খুব জরুরি। কারণ হঠাৎ কোনো কারণ এরকম না হোক, কিন্তু হঠাৎ করে স্যালারি লেট হলো, কিংবা স্যালারি দিল না, কিংবা চাকরি চলে গেল, কিংবা কোনো হেলথ প্রবলেম হলো, তখন কি করবে? তখন তো অনেকেই কাছে এমার্জেন্সি ফান্ড না থাকার কারণে তারা লোন নিয়ে নেয়, পার্সোনাল লোন নিয়ে নেয় অনেক হাই ইন্টারেস্ট রেটে, আর তারপর ক্রেডিট কার্ড ইউজ করে। আর এইখান থেকেই একটার পর একটা লোন নেওয়া শুরু হয়ে যায়। তাই যে কোনো ইনভেস্টমেন্ট শুরু করার আগে নিজের 3 থেকে 6 মাসের যে খরচ তার একটা এমার্জেন্সি ফান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে এফডি করে রাখা, কিংবা কোনো লিকুইড মিউচুয়াল ফান্ডে রাখা সব থেকে বেশি জরুরি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে লাইফস্টাইল ট্র্যাপ। ধরো তোমার মাইনে আজকে 30,000 কি 25,000, যাই হোক, কিন্তু হঠাৎ তোমার কিছুদিন কাজ করার পর কিংবা 1-1.5 বছর কাজ করার পর তোমার সে মাইনেটা বেড়ে ধরো 40,000 কি 45,000 কি 50,000, যাই হোক না কেন বেড়ে গেল। কিন্তু তুমি ভাবছো যে আমার মাইনে তো বেড়ে গেছে, কিন্তু আমি একটুখানি নতুন ফোন নিই, নতুন একটা গাড়ি কিনি, কিংবা আমার যে পুরোনো বাইক আছে সেটা আপগ্রেড করি, একটু শপিং করি বেশি বেশি করে, আমার তো মাইনে বেড়েছে তো আমি করতেই পারি, এরকম অনেকেই ভাবে। আর সেই থেকেই শুরু হয় যে লাইফস্টাইল ট্র্যাপ। তোমার লাইফস্টাইল তুমি যত সামান্য রাখবে আর যত বেশি ইনভেস্টমেন্ট করবে, তত বেশি তুমি ফিউচারে সেফ থাকবে। ধরো তুমি বন্ধুর বিয়েতে যাবে, তোমাকে বন্ধু নিমন্ত্রণ করেছে, অনেকদিন পর সবাই কাছ থেকে দেখা হবে, এবার তুমি যদি ভাবো এবার লোকে কি বলবে, তোমার বন্ধুরা কি বলবে, অনেকদিন পর দেখা হচ্ছে, আমিও একটুখানি এখন কে কিরকম করছে, মানে কে কিরকম কাজ করছে, তাদের হয়তো অনেক উন্নতি হয়েছে, স্যালারি, তারা অনেক ভালো চাকরি করে, আমিও একটুখানি ভালো জামা কাপড় পরে যাই। সে তো করবেই, কারণ বিয়ে বাড়িতে তো সবাই তো ভালো জামা কাপড়ই পরে। কিন্তু যদি ভাবো যে আমি নতুন জামা কাপড় কিনি বিয়ে বাড়ির জন্য, তারপর ধরো একটা ভালো নতুন সবাইকার কাছে ভালো মোবাইল থাকবে, আমি একটুখানি ভালো মোবাইল কিনি, ভালো মোবাইল নিয়ে যাই বিয়ে বাড়িতে, হট করে একটা মোবাইল কিনে ফেললে সবাইকে দেখানোর জন্য। কিংবা একটা ধরো মোবাইল ছাড়ো, মোবাইল তো ছোটোখাটো জিনিস, তুমি ধরো একটা নতুন বাইক কিনে নিলে, বাইক নিয়ে তুমি দেখাবে সবাইকে, দেখো আমার কাছে এরকম ভালো বাইক আছে। এটাই হলো স্ট্যাটাস ট্র্যাপ। কারণ লোককে দেখিয়ে কোনোদিন টাকা জমানো যায় না। যত তুমি লোককে দেখাবে ততই তোমার লোককে দেখানোর চক্করে তোমার টাকা খরচ হবে। এর থেকে ভালো সেই টাকাগুলো যদি তুমি ইনভেস্ট করে রাখো, সেটা হচ্ছে সব থেকে ভালো উপায়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ইএমআই ট্র্যাপ। এই ভুলটা সবাই করে, বেশিরভাগ মানুষ এই ভুলটা করে।
এটাই সেই ভুল। ইএমআই, ফোনও ইএমআইতে থাকে, ফার্নিচারও ইএমআইতে পাওয়া যায়, এমনকি শপিংয়ে যাও তাতেও বাই নাও পে লেটার অপশান থাকে। একটা একটা করে ইএমআই নিতে নিতে একদিন দেখবে তোমার মাসের প্রায় অর্ধেকের বেশি টাকা ইএমআইতেই চলে যায়। আর এই ইএমআই হলো সবচেয়ে বড় প্রবলেম। নতুন কিছু সেভ করার সুযোগই থাকে না ইএমআই এর পর। তোমার বাড়ির খরচ থাকে, তোমরা ধরো অন্য স্টেটে থাকো, তাদের আবার বাড়িতে টাকা পাঠাতে হয়। এই করে করে তোমাদের আর সেভ করার কোনো অপশানই থাকে না। এবার আসি রিচ ভার্সেস পুয়ার মাইন্ডসেটের কথায়। সাধারণ মানুষ কি করে, হাতে টাকা এলেই ভাবে কি কিনবো না কিনবো, এটা কিনি ওটা কিনি, এইসব করে। আর ধনী মানুষ কিংবা যারা বড়লোক হয় তাদের কাছেই টাকা এলে ভাবে এইটা দিয়ে কোন একটা অ্যাসেট কিনবো, কিনে এইটা থেকে আমি কিভাবে আরো টাকা ইনকাম করব এই কথা ভাবে। আর এটাই হলো একটা বড়লোক আর সাধারণ মানুষের মাইন্ডসেটের মধ্যে তফাৎ। বড়লোক ঘরে শেখানো হয় রিস্ক নিতে, ব্যবসা করতে, মধ্যবিত্ত ঘরে শেখানো হয় একটা সেফ চাকরি খুঁজতে। তাই একজন চাকরি খোঁজে আর একজন এমন সিস্টেম তৈরি করে যেটা তাকে প্যাসিভ ইনকাম এনে দেয়। তোমরা হয়তো জানো অ্যালবার্ট আইনস্টাইন কম্পাউন্ড ইন্টারেস্টকে বলেছিলেন পৃথিবীর অষ্টম আশ্চর্য। সাপোজ তুমি প্রতি মাসে 5,000 টাকা করে এসআইপিতে ইনভেস্ট করছো, 25 বছর ধরে ইনভেস্ট করলে তুমি 25 বছর ধরে ইনভেস্ট করলে গড়ে অ্যাভারেজ তুমি যদি 12% রিটার্ন পাও, তাহলেও তোমার প্রায় সেটা আজ থেকে 25 বছর পর 90 থেকে 1 কোটি টাকা হয়ে দাঁড়াবে। এবার ইনফ্লেশন আছে, সেটাও একটা ব্যাপার। কিন্তু তুমি যদি এফডিতে রাখো তার থেকে অনেক বেশি রিটার্ন পাবে। এফডিতে তো কমসে কম 7% দেয়, আর 60 বছরের যারা উপরে তাদের হয়তো 8% দেয়, এর থেকে বেশি দেয় না। কিন্তু এই মিউচুয়াল ফান্ডের রিটার্ন পুরোপুরি মার্কেটের উপর নির্ভর করছে। মার্কেট যেরকম থাকবে তার উপর রিটার্ন দেবে। মার্কেট যদি উপরে থাকে আরো বেশি রিটার্ন পাবে, মার্কেট যদি কম থাকে আরো কম রিটার্ন পাবে। কিন্তু অন অ্যান অ্যাভারেজ ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ডের হিস্ট্রিতে দেখা গেছে 12% রিটার্ন তুমি পেয়েই যাবে। এবার বলি রবার্ট কিওসাকির বই রিচ ড্যাড পুয়ার ড্যাডের একটা কথা। সেই বইতে লিখেছিলেন বেশিরভাগ মানুষ লায়াবিলিটিকে ভুল করে অ্যাসেট ভেবে কেনে। অ্যাসেট মানে হলো একটা সম্পদ যেটা তোমাকে ইনকাম জেনারেট করে দেবে। সেটা মিউচুয়াল ফান্ডে থাকা টাকাও হতে পারে, সেটা দিয়েও তুমি মাসে মাসে এসডব্লিউপি করে টাকা তুলতে পারবে, কিংবা কোনো রেন্টাল প্রপার্টি হতে পারে যেটা দিয়ে তুমি কাউকে রেন্ট দিলে সেটা থেকে তুমি মাসে মাসে টাকা পাচ্ছ, এটাও হতে পারে। আর লায়াবিলিটি হলো যেটার উপর তোমাকে টাকা খরচ করতে হচ্ছে, যেটার জন্য তোমার পকেট থেকে টাকা চলে যাচ্ছে। সেটা গাড়িও হতে পারে, অন্য কিছু হতে পারে, কারণ গাড়িতে সার্ভিস কস্ট থাকে, আরও যদি খারাপ হয়ে যায়। এবার যদি গাড়ির কোনো ব্যবসা থাকে সেটা তো আলাদা ব্যাপার, সেটা তো অ্যাসেট হিসাবেই ধরা হয়। অ্যাসেট মানে টাকাকে এমনভাবে কাজে লাগাতে হবে যাতে সেটা নিজে থেকেই আরও টাকা তৈরি করতে পারে। তুমি ধরো আজকে 5,000 টাকা দিয়ে শুরু করলে ইনভেস্ট, এসআইপি হোক কিংবা যাই হোক, আর কেউ যদি 10 বছর পর 10,000 টাকা দিয়েও শুরু করে কিংবা 15,000 টাকা দিয়েও শুরু করে, সে তোমাকে জীবনে ধরতে পারবে না, কারণ তুমি আগে থেকেই কম টাকাতে হলেও তুমি ইনভেস্টিং শুরু করে দিয়েছো আর কম্পাউন্ডিং সেটার উপর কাজ করে গেছে। এবার বলি তোমার কি করা উচিত। তোমরা যখন স্যালারি পাবে তার 20% সাথে সাথে ইনভেস্ট করে ফেলো, দেরি করো না। 1-2 দিনের মধ্যে যদি কারো এসআইপি চলে এসআইপি শুরু করো, কিংবা যদি কেউ এফডিতে রাখো কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখো কিংবা আরডি করো, তাতে দিয়ে দাও। 2 নম্বর হচ্ছে কিছু কেনার আগে ভাবো তোমার কি এটা সত্যি দরকার নাকি শুধু ইচ্ছে করছে বলে তাই কিনছো। 3 নম্বর হলো মাসে একটা মানি রিলেটেড বই পড়ো, যেটা রিচ ড্যাড পুয়ার ড্যাড হতে পারে, লেটস টক অ্যাবাউট মানি হতে পারে, দ্য সাইকোলজি অফ মানি হতে পারে, যে কোনো বই যেটা দিয়ে তোমার এই টাকা পয়সা সম্বন্ধে আরও জ্ঞান আসবে, সেরকম করতে পারো। 4 নম্বর হচ্ছে ছোট হলেও একটা অন্য নতুন ইনকাম স্ট্রিম তৈরি করো, যেটা তোমাকে মাসে মাসে টাকা এনে দেবে, যে সেটা আবার ফ্রিল্যান্সিং থেকেই হোক না কেন,
নতুন তুমি কোনো ছোট ব্যবসা শুরু করলে কিংবা কোনো স্কিল শিখে সেটা থেকে তুমি ইনকাম করছো, সে যাই হতে পারে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতি মাসে তুমি যে খরচ করছো তার একটা ট্র্যাক রাখো। তোমরা বেশিরভাগ মানুষ হয়তো তোমাদের খরচগুলো ট্র্যাক করো না বলে কন্ট্রোল করতে পারো না খরচটাকে। তো তোমাদের খরচের ট্র্যাক রাখো, দেখবে তোমাদের খরচটাও কমবে সেই হিসাবে। বড়লোকদের গোপন বিষয়ই হলো তারা কোনোদিন শো অফ করে না। তাদের কাছে যা আছে তারা কোনোদিন কেউ কিছু বলে না। তাদের কাছে তাদের যে অ্যাসেট আছে সেই অ্যাসেট দিয়ে তারা আরো অ্যাসেট বানায়, তারা আরো ইনকাম জেনারেট করে। এইভাবেই তারা আরো দিনের পর দিন আরো বড়লোক হয়ে যায়। তো আজকের ভিডিওটা ইনফরমেটিভ লাগলে এবং ভালো লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব করো। আর কমেন্টে জানাও তোমার মতে সবচেয়ে বড় লায়াবিলিটি কি, গাড়ি কেনা নাকি ক্রেডিট কার্ড ইউজ করা। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই টাকার ফ্যাক্টগুলো জানতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।